আজকে যে এনটিভির জন্মদিন, এনটিভিকে আমি জেলা প্রশাসন মৌলভীবাজারের পক্ষ থেকে শুভ জন্মদিন জানাই, শুভেচ্ছা জানাই। এনটিভির যে মূল কনসেপ্ট হচ্ছে সময়ের সাথে, একটা থিম আছে, কিন্তু থিমটা হচ্ছে যে আমরা আগামীর পথে যেতে চাই, সময়ের সাথে আগামীর পথে। তা এখন এই ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাথে আমরা নতুন বাংলাদেশ যে গড়তে চাই, ২৪-এর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে আপনারা যদি ভূমিকা দেখেন, এনটিভির যে ভূমিকা, এটা অনস্বীকার্য। ছাত্র জনতাকে যে মোটিভেশন করা, প্যাট্রোনাইজ করা, এর স্বীকৃতি অনস্বীকার্য। বস্তুনিষ্ঠ সংবাদ বলতে যেটা বোঝা যায়, কারণ একটা দেশ পরিচালনার জন্য সমালোচনা, আলোচনা সবই হবে, খারাপ ভালো সবই হবে। এই তথ্যগুলো আমরা সাংবাদিক মহোদয়দের কাছ থেকে টিভি চ্যানেলের মাধ্যমে, পেপারের মাধ্যমে পেয়ে থাকি। এই সমালোচনা যদি না হয়, তাহলে আমরা রেকটিফাইড করার সুযোগও পাওয়া যায় না। এই গঠনমূলক ভূমিকাটা এনটিভির ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এনটিভির যে ২৩তম জন্মদিন, আমরা যেটাকে বলি যে যুবক বয়স, এখনও পর্যন্ত পরিপূর্ণ এখন তার চলতেছে, সেটাকে সে ধারণ করবে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটা শক্তিশালী ভূমিকা রাখবে। সেই ২০০২ সাল থেকে শুরু করে আজকে হচ্ছে ২০২৫ সালে চলে এসেছে। ২৩ বছর তারা পদার্পণ করছে। সেই জন্য আমি এনটিভিকে ধন্যবাদ জানাই এবং বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ তারা উপস্থাপনের জন্য আমি তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই ২৩ বছরে পৌঁছাতে এনটিভি বেশ কয়েকবার নানা প্রতিকূলতার মধ্যে পড়েছিল। আপনারা জানেন, দুবার আগুনে পুড়ে স্টেশনটি বন্ধ হয়েছিল। তারপর এখান থেকে আবার বেরিয়ে আসছে এনটিভি। এই দর্শকদের ভালোবাসায় এখনও এনটিভি তার অবস্থানে রয়েছে। তো আমি আর বেশি কথা বলছি না, আবারও সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের মূল্যবান সময় দিয়েছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। এনটিভিকে আরও তার অগ্রতা সমৃদ্ধ পাবে, এগিয়ে যাবে, এই প্রত্যাশাকে আমার বক্তব্য এখানে শেষ করছি। এনটিভি ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করেছে ২৩ বছর। আমাদের চোখের সামনে আমরা দেখেছি রাজনৈতিক অঙ্গনে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, কিন্তু এই যেটা রুহুল আমিন বলে গেল যে দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা এবং সততা, সেই ব্যাপারে এনটিভি কখনো আপোস করে নাই। আপনারা কি একমত? আমরা মনে করি ভবিষ্যতেও সেই কাজটি এইভাবে এনটিভি করে যাবে। এনটিভি আরও উজ্জ্বল হোক, এনটিভি ভবিষ্যতে দেশের জন্য, রাষ্ট্রের জন্য আরও বড় কাজ করুক, এই আশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। সময়ের সাথে আগামীর পথে স্লোগান ধারণ করে তারা এগিয়ে যাচ্ছে, আমরা তাদের সাথে আছি। এই আত্মদণ্ডের সামনে রাখি আমরা যাতে আগাইতাম পারি, সে তৌফিক দান করুন। আমিন আমিন।